আমি ফার্স্ট অফ অল কি বলেছিলাম যে আমাদেরকে একটা টপিক নিতে হবে, একটা চ্যাপ্টার আছে মাইক্রো ডিসপ্লের জন্য। এর 5 স্কিলস আছে, ঠিক আছে? আমরা ইয়ার 5 নাম্বার 1 নাম্বার 2 proceeding. I visited. Yes, sir. Yes, sir. Number 3 illustration. Number 4 visuals. Number 5 পাঁচটা স্কিল আমাদের ছিল, এখানকার এই পাঁচটা স্কিল আমাদের ছিল। প্রথম যে স্কিলটা আছে স্কিল নাম্বার 1, এখানে কি ছিল? ফার্স্ট আমাদের নাম্বার 1 কম্পোনেন্ট কি ছিল? ইন্ট্রোডাকশন নাম্বার। স্যার শুনতে পাচ্ছি না। ফার্স্ট আমাদের কম্পোনেন্ট কি ছিল? ফার্স্ট কম্পোনেন্ট অফ ইন্ট্রোডাকশনের মধ্যে ছিল না, অ্যাটেনশন, মোটিভেশন, স্পেসিফাই দ্য মেইন টপিক, টিচিং এইডস ছিল। তো প্রথম কম্পোনেন্টটা কি ছিল আমাদের? ভুলে গেছি তো? ফার্স্ট কম্পোনেন্ট ইন্ট্রোডাকশনের মধ্যে গ্রুপে তো সব পাঠানো ছিল, প্রথমটা কি আছে আমার মনে পড়ছে না? স্যার মনোযোগ আকর্ষণ। হ্যাঁ, মনোযোগ আকর্ষণ মানে অ্যাটেনশন। হ্যাঁ, বলে দিতে হবে অ্যাটেনশন। নাম্বার 2 কি ছিল আমাদের? নাম্বার 2 কি ছিল? তাড়াতাড়ি কুইকলি দেখে দেখে বলো না। স্যার প্রেষণার স্তর অনুধাবন। প্রেষণার স্তর মোটিভেশন। প্রেষণা। নেক্সট কি আছে বলো বলো। স্যার পূর্ব গানের সাথে সম্পর্ক সাধন। একবার পড়ে listen to previous knowledge. Listen to previous knowledge. Main topic. প্রধান বক্তব্য চিহ্নিতকরণ। And devices.
সম্পর্ক স্থাপন। হ্যাঁ, এ পর্যন্ত ঠিক আছে সবার? রিপ্লাই দাও। স্ট্রাকচার ঠিক আছে, মনে পড়েছে সবার? প্রত্যেকটা স্কিল আছে, স্কিল ইন্ট্রোডাকশন, স্কিলের কথা কম্পোনেন্ট 1 2 3 নাম A B C D E। আজকে কম্পোনেন্ট আমরা পেয়ে গেছি। হ্যাঁ, ভালো করে দেখো, দেখা যাচ্ছে। সবাই দেখতে পেয়েছো? এই তো আমাদের ছিল পাঁচটা স্কিল Yes, ছিল। কি ছিল? এভরি স্কিল 7 5 কম্পোনেন্ট ও সাব কম্পোনেন্ট। ইয়েস, Yes, attention, motivation, previous knowledge, specifying main topic, or using appropriate teaching aids. yes, appropriate teaching aids, previous knowledge, relation between previous knowledge or previous knowledge আছে। তো যেটা আমরা আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম বারবার করে, যে এই যে প্রথমে বলছি অ্যাটেনশন বা মোটিভেশন, এটা তো আমরা খাতায় লিখবো যে কিভাবে এটাকে আমরা করবো বা কিভাবে এটাকে দেখাবো, কি কি জিনিস আমরা খাতায় রেডি করার জন্য আমরা লিখবো, কি কি ধরনের কোশ্চেন করা যেতে পারে অ্যাটেনশনের জন্য, বা শ্রেণীকক্ষে আমরা বা ক্লাসরুমে কি কি অ্যাক্টিভিটিস আমরা সেক্ষেত্রে প্রোভাইড করি বা কন্ডাক্ট করি বা সেটাকে করতে পারি, যার জন্য কি হবে আমার শ্রেণীতে বা ক্লাসরুমে অ্যাটেনশনটা বাড়বে। তো যেটা বলার ছিল এর সাথে সাথে যে এটা তো আমার গেল হার্ড কপি বা তাত্ত্বিক দিক, যেটা আমি খাতায় করলাম বা খাতায় লিখলাম যে এরকম এরকম হতে হবে। বাট আমি যেটা বলতে চাইছি এবার, যে খাতায় আমি লিখলাম মেবি একটা টপিকের নাম তোমরা বলো অ্যাজ এন এক্সাম্পল, ম্যাথস or physical science, any topic, any subject, any other subjects, any topic please. सर लाभ होती मैथ से Loss and profit. What class for? What class for loss and profit? सर 9 10 9 9 10 Standard 9, okay? Standard 9. দেখতে পাবে তাহলে তাহলে টপিক লস এন্ড প্রফিট। টপিকটা লিখেছি আমি কোনটা? লস এন্ড প্রফিট লিখেছি। এখন এইটার আমি যদি ইন্ট্রোডাকশন স্কিলে চলে যাই, আর টপিকটা কি লিখেছেন আরেকবার যদি বলেন। লস এন্ড প্রফিট, লস এন্ড প্রফিট। কাছে নেব। তো লস এন্ড প্রফিটে আমরা তাহলে ইন্ট্রোডাকশন লেসন যদি স্টার্ট করি, তাহলে সেখানে অ্যাটেনশন থাকবে, মোটিভেশন থাকবে, প্রিভিয়াস নলেজ থাকবে, মেইন টপিক স্পেসিফাইড অর্থাৎ মেইন টপিক থাকবে, টিচিং এর অ্যাপ্রোপ্রিয়েট টিচিং এইডস থাকবে। এই পাঁচটা সাব কম্পোনেন্ট আমার হবে। তাহলে আমার কথা হলো ক্লাসরুম টিচিংটাকে আমি কিভাবে কন্ডাক্ট করব, এটাই হলো আমার আজকের কথা। তো আমার কাছে যখন থাকবে ওখানে অ্যাটেনশন থাকবে, অ্যাটেনশনের জন্য আমি কি ধরনের কোশ্চেনস করতে পারি, অ্যাক্টিভিটিস করতে পারি ক্লাসরুম। স্যার বলবো, হ্যাঁ বলো। ছাত্রদের মনোযোগ আকর্ষণ করার জন্য শিক্ষক প্রথমে এই প্রশ্নগুলো করতে পারে, যেমন বাজার থেকে কোনো দ্রব্য কেনার জন্য দোকানদারকে বিনিময়ে কি দিতে হয়? তখন শিক্ষার্থী উত্তর দেবে যে টাকা দিতে হয়। তারপর এই প্রশ্নটাও করা যেতে পারে যে দোকানদার বেচে কিসের জন্য? উত্তর হতে পারে যে লাভ করার জন্যে। তারপরে হতে পারে আরেকটা প্রশ্ন যে জিনিস কেনাকে ভালো ভাষায় কি বলে?
জিনিস কেনাকে ভালো ভাষায় ক্রয় মূল্য বলে, এটা শিক্ষক উত্তর দেবেন। তারপর জিনিস বেচাকে ভালো ভাষায় কি বলে? এগুলো মনোযোগ আকর্ষণ করার জন্য কিছু কিছু প্রশ্ন হতে পারে। ওকে, আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি এখানে একটা হঠাৎ করে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, সেই এক্সাম্পলটাকে আমি হঠাৎ করে এখন মনে করলাম কোনো একটা okay as a product, yes, the price আছে লেখা আছে একটা ব্যাগ নিয়েছি যার দাম আছে কত রুপিস, কত আছে 760। ওকে, এখন এখানে দেখা যাচ্ছে দোকানে, আমি যে দোকানে গেছি সেই দোকানে আমি দেখতে পেলাম এখানে একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ দোকানে ওখানে লেখা রয়েছে buy one টোটালটা আমার একটা চার্ট, টোটালটা আমার একটা চার্ট, বাই ওয়ান গেট ওয়ান একটা ব্যাগের ছবি আছে, লেদার বলা চামড়ার ব্যাগ, যে ব্যাগটা এখানে দেওয়া রয়েছে ছবিতে আমি দেখা যাচ্ছে একটা ছবি লাগিয়ে রেখেছি, এই ব্যাগটার দাম হচ্ছে ₹760। তো আমি ফার্স্ট অফ অল স্টুডেন্টসদের আস্ক করব তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? লেখা রয়েছে যে ব্যাগ, কোনটা একটা ব্যাগের ছবি দেখতে পাচ্ছি, একটা ভেরি গুড ইউরো ব্যাগ দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে খেয়াল করে ব্যাগের ছবি দেখতে পাচ্ছি, আমরা ভেরি নাইস ব্যাগের ছবি দেখতে পাচ্ছি। ভালো, আর কি দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে অ্যাটেনশন চলছে, আর কি দেখতে পাচ্ছি? এবার হচ্ছে যে স্যার লেখা রয়েছে লেদারের ব্যাগ, দাম হলো 760। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে না। লেখা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান, কেউ কিছু বললে? লেখা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান, তার প্রথম প্রশ্নটা হচ্ছে ছবি দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দিস? বললো একটা ব্যাগের ছবি দেখতে পাচ্ছি। দেন বলছে আমি বললাম যে আর কি দেখতে পাচ্ছ? একটা এক্সাম্পল দিয়েছি একটা চার্টে, 599 আমার বোর্ডের ওয়েবসাইটে তৈরি করেছি, তো তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে বাই ওয়ান গেট ওয়ান করে দেখতে পাচ্ছি, দাম দেখতে পাচ্ছি, একটা লেদারে এটা দেখতে পাচ্ছি, আমার প্রথম অ্যাটেনশন চলে আসে। স্টুডেন্টদের কিন্তু আমি কিছু বলিনি যে কি পড়াবো, তারা জানে না যে কি দিয়ে পড়াবো, মেবি এর সাথে সাথে আমি কিছু অক্সিলারি ওয়ার্ডস সেন্টেন্সেস ইউজ করলাম, বা সাপোর্টিং কিছু বাইনারি কন্ট্যাক্ট করার জন্য যে বললাম, আমি গল্পের মতো করে করলাম, গ্রামাটিক্যালি একটুখানি আমি আমি আজকে একটা শপিং মলে গেছিলাম, তোমাদের দেখতে হয় সেখানে একটা দোকান দেখলাম, সেই শপিং মলের দোকান, শপিং মলে ঢুকলাম, ঢুকে সেখানে দেখলাম যে ব্যাগ বিক্রি হচ্ছে, সেটা কিরকম দেখতে, বা দেখো এই ছবিটার মধ্যে লাগছে, এরকম ছবির মধ্যে দেখতে পাচ্ছি, এরকম ব্যাগ দেখতে পেয়েছি, এবং সেখানে এরকম লেখা ছিল। দেন ওরা আমাকে আস্ক করলো কোশ্চেন, আসলে স্টুডেন্টদের থেকে যার থেকে বলছি ফিডব্যাক, স্টুডেন্টস ফিডব্যাক। একজন স্টুডেন্ট ফিডব্যাক দিল কি, ওরা কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? সে বলল এখানে ব্যাগ দেখতে পাচ্ছি। নাম্বার 2 বলল যে আর কি দেখতে পাচ্ছ? সে বলল বাই ওয়ান গেট ওয়ান, এটা লেখা রয়েছে, আরেকজন প্রফেসর এখানে দাম লেখা রয়েছে 760। আমি তিনটা ফিডব্যাক স্টুডেন্টদের কাছে পেয়ে গেছি। নেক্সট হচ্ছে মোটিভেশন আসবে না, মানে এই যে অ্যাটেনশন তৈরি করলাম ক্লাসের মধ্যে, বা তাদের ইন্টারেস্ট করব, এটাকে আমাকে আরো ইনক্রিজ করতে হবে, আরো এটা বাড়াতে হবে। বেশি বাড়ানোর জন্য আমি বললাম যে তাহলে এই ফিডব্যাক অ্যাক্টিভিটি বলতে বাই ওয়ান গেট ওয়ান মিন্স, বাই ওয়ান গেট ওয়ান মিন্স, বাই ওয়ান গেট ওয়ান মিন্স যে একটা যদি কিনি আমি তাহলে কি আর একটা পাবো ফ্রিতে, তাই না? একই না, একটা কিনলে আরেকটা পাবো। হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. ভেরি গুড, ভেরি গুড। তাহলে একটা কিনলে আরেকটা পাবো, ইয়েস। আমি বললাম ব্যাগটা 60 আছে, আমি যদি আরেকটা ছবি দেখাই, এখানে আরেকটা ছবিতে চলে যায়, এরকম হয়, এটা দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে?
সেম এটা একটা ব্যাগ, এই ব্যাগের সেম ব্যাগ, এটাও লেজারের ব্যাগ। এই দুটো পিকচারের মধ্যে দেখো, এবার এই দুটোর মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ? এটাতে কি লেখা রয়েছে? এটা লেখা রয়েছে 50% অফ রুপিস কত? 760 সেম দাম। এটা 760, এটা 760, এটা লেজারের ব্যাগ, এটা লেজারের ব্যাগ। এই ব্যাগটা যা দেখতে এটা একই রকম দেখতে, একই সাইজ। এখানে ছিল বাই ওয়ান এখানে ছিল 50% অফ। ডিফারেন্স কি আছে? দুটোর মধ্যে পার্থক্য কি আছে? একই তো স্যার, ব্যাগগুলোর একটা ব্যাগ কি স্যার? হচ্ছে একই। সিঙ্গেল ব্যাগের দাম আমি যদি এই ব্যাগটা কিনি বা এই ব্যাগটা কিনি, আমি এটা কিনি বা এটা কিনি, আমি যে অপশনে কিনি, ব্যাগের দাম কত হচ্ছে? ইচ ব্যাগ, একটা ব্যাগের দাম কত হচ্ছে? প্রাইস কস্টিং আর কত আসছে? 380। 380 করে আমরা পাচ্ছি। স্টুডেন্ট ফিডব্যাক আছে, ফিডব্যাক 380 পাচ্ছি, কারণ এক্ষেত্রে দুটো ব্যাগের দাম, দুটো ব্যাগের দাম মানে একটা কিনলে একটা ফ্রি পাচ্ছি। হ্যাঁ, তো একটা ব্যাগের দাম আসছে আমার কত? 380। 380 না? হ্যাঁ স্যার। আবার এখানেও কি আছে? বলছে 50% কম। এখানে বলছে 50% কম, মানে এই জায়গাটা যা আছে মূল্যের উপর ভ্যালুয়ের উপর প্রাইসের উপর 50% কম আছে। 50% মানে কত? 50% মিন্স কত? ইকুইভ্যালেন্ট কত? So 380. Yes, sir. এটা কি সম্পর্ক করে হাফ করতে পারে? ফুল প্রাইস, প্রাইস কত ছিল? 760 ইনটু কত? 50%, এটা কত? 760 যাচ্ছে কত? 380 এসে গেছে। একই প্রাইস আমাদের চলে আসে। এইভাবে আমি শুরু করলাম। কি দিয়ে শুরু করেছি? না, একটা ব্যাগ নিয়েছি, একটা চার্ট বানিয়েছি, একটা আদার চার্ট বানিয়েছি, ডিফাইন করেছি, দুটো ওয়ার্ড নিয়েছি। এখানে আছে 50%, এখানে আছে 51%। এই দুটো যা ডিফারেন্ট আছে, ভ্যালুটা কি আছে? একটা সেম আছে। এখানে কি আছে? স্টুডেন্টদের কিন্তু আমি এগুলো শুরু করছি। তাহলে কোনটাতে আমার লাভ বেশি? কোন ব্যাগটা কিনা প্রফিট বেশি? আমার ফাইনাল কোশ্চেন আজকের ক্লাসে স্টুডেন্টকে বলছি কোনটাতে আমার প্রফিট বেশি? বলো, কোন ব্যাগটা কিনলে আমার লাভ বেশি বা ক্ষতি বেশি? যে দুটো ব্যাগ দেখতে পাচ্ছি, এই দুটোর মধ্যে কোনটা নিলে, এপাশে একটা দেখছি, ওখানে একটা দেখছি, দুটোর মধ্যে কোনটাতে আমার প্রফিট আছে? এই ব্যাগটা কিনলে বেশি লাভ না এই ব্যাগটা কিনলে বেশি লাভ? কোনটায় প্রফিট বেশি দুটোর মধ্যে? গিভ মি মাই অ্যানসার। রিপ্লাই করো কেউ একজন, কোনটায় লাভ হচ্ছে বেশি? প্রশ্নটা বুঝতে পারো নি? Both are the same price. Yes, very good. Both are same price. Both are same price. Price একই আছে। কোনো আলাদা নেই। ডিফারেন্ট হচ্ছে এখানে সংখ্যায়। এখানে আমাকে দুটো ব্যাগ কিনতে হবে। আমাকে একটা সব টাকা দিতে হবে, কিন্তু দুটো ব্যাগের সংখ্যা কত? নাম্বার অফ ব্যাগ কত হবে? এক্ষেত্রে নাম্বার অফ ব্যাগ 1 হবে। বাট both of them price value are same. है ना? বুঝতে পারছি কি কথাটা? Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। যে কন্ডিশন আছে, এখানে আমাকে দুটো ব্যাগই নিতে হবে, কারণ এখানে বাই ওয়ান গেট ওয়ান। একটা কিনলে এই ব্যাগটার ক্ষেত্রে একটা কিনলে আর একটা ফ্রি, মানে আমাকে 760 আমাকে এখানে পে করতে হবে, তার বিনিময়ে দুটো ব্যাগ পাবো এবং একটা ব্যাগের দাম আসবে এই যে নিচে লেখা রয়েছে এখানে 380 আসছে। সেকেন্ড যে আমি যে ছবিটা দেখালাম, এই ছবিটাই দেখছি এখানে লেখা রয়েছে সরাসরি, এখানে দেখো বলছে 50% অফ। 50% অফ মিন্স কত? যা এর ভ্যালুজ আছে তার থেকে কি হবে? হাফ হয়ে যাবে। 760 যদি তার প্রাইস ভ্যালু থেকে থাকে তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে আমার 380 হয়ে যাচ্ছে।
এটাই আমার ওখানে ছিল, এখানে সেকেন্ড নাম্বার ছিল। তাহলে এখান থেকে আমি শুরু করতে পারি। তাহলে আমরা কেনার জন্য আমার এখানে সেম প্রাইসে আমি একটা কিনতে পারি, সেটা দোকানদারের এইবার আমি ক্লাসের মাঝখানে এক জায়গায় লিখে দেবো। আমি এবার ক্যামেরাটাকে আমি এবার ক্লাসের মাঝখানে এখানে লিখে দেবো। তাহলে আমি লিখবো এখানে প্রিভিয়াস স্যার, ঠিক আছে। তাহলে আমরা আজকে লাভ এবং ক্ষতিটা করব। তাহলে আমরা আজকে লাভ ক্ষতি করব। সবার কাছে ক্লিয়ার হচ্ছে? Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে আমি দেখলে যে কোনো একটা টপিক তোমরা পড়লে, আমি এখানে দুটো ছবি দেখালাম, তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছ? আরেকটু দূরে নিয়ে যাবো। না স্যার, আগে দেখা গেছিল। অসুবিধা হচ্ছে বা দেখতে ঠিক আছে নাকি? পুরো বোর্ডটা দেখতে পাচ্ছি তো? সবাই দেখতে পেলে? দূরে হয়ে গেলে সাউন্ড, আমি আজকে ইয়ারফোন আনি। তাহলে আমরা কি করছি, প্রত্যেকটা স্কিল এই যে পড়ানোর সাথে যেমন করে আমি পড়াচ্ছি, আমার লেখা এবং পড়ানো দুটোর সাথে যেন অ্যাডজাস্টেবল হয়। আমি খাতায় লিখছি একরকম, কিন্তু সেটাকে পড়াতে পারছি না। দেখো, আমি খাতায় যেমনই লিখি না কেন, স্কিল বেস যেমন করে আমি সেটাকে রিপ্রেজেন্ট করি, আমার পড়ানোর টেকনিকটা কিন্তু আলাদা, অনেকটা আলাদা। এই একটা লার্নিং বেস বা স্কিল বেস কিন্তু এক একজন টিচার এক এক রকম করে পড়াতে পারবেন বা পড়াবেন। কোনটাতে আমাদের বেটার হবে, কে ভালো পড়াবেন, সেইটা কিন্তু তার তার নিজের দক্ষতা। অর্থাৎ একজন শিক্ষক তিনি যত বেশি ভালো পড়াতে পারেন, মানে প্রেজেন্ট করতে পারো, সেটাকে আমাদের কোশ্চেন থাকতে আমাকে ভাবতে হবে। আমি একটা স্টেপটা কেমন মনে হয়েছে তোমাকে বললে আমি তারপরে তোমার বাড়িতে ভালো করে আরো দুটাকে এক্সাম্পল দিতে পারি, কোনো নলেজ করতে পারি, কোনো এক্সাম্পল থেকে শুরু করতে পারি। আমি একটা ইনসিডেন্ট করলাম, প্রথমে ক্লাসে গল্প করেছিলাম, যে বলেছিলাম যে একটা আমাদের একটা শপিং মলে গেছি, সামনে একটা খুলেছে, তো সেই দোকানে যাওয়ার পরে সেখান থেকে বলছে এরকম যে দেখতে পেলাম যে সেখানে ব্যাগ বিক্রি হচ্ছে, ব্যাগ তোমাদের দেখালাম, একটা ঘটনা ঘটলো আমার সাথে। কি ঘটনা ঘটলো? না, ঘটনা ঘটলো দেখলাম একই ব্যাগ বললাম দুটো দোকানে গেছিলাম, একটা দোকানে দেখছি লেখা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান, অ্যানাদার শপ। আমি যখন যাচ্ছি বলতে I see that there is a mark as a 50% off, and the same product, same quality, same size, each and everything is same basis of this product. Bag, দুটোই লেদারের ব্যাগ আছে, দুটোর প্রাইস সেম আছে। এখন আমি কোনটা চুজ করব? এখন যদি সংখ্যার দিকে বলি, নাম্বারের দিক থেকে বলি, বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনে দুটো পাচ্ছি, সেকেন্ডটা এর কোনো কন্ডিশন নেই। আমি বলছি যে না, প্রথমটা যদি কিনি তাহলে দুটো ব্যাগ পাবো, সেকেন্ডটা যদি যাই তাহলে আমি একটা পেতে পারি, দুটো তিনটে যতটুকু কিনতে পারি। প্রাইসের দিকটা যদি আমি আবার কম্পেয়ার করি, প্রাইস সেম প্রাইস, কোনো ডিফারেন্স নেই। তাহলে কোনো লস আর প্রফিট হচ্ছে আমার ক্ষেত্রে রাস্তায় কোশ্চেন করলাম,
এখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এখান থেকে এবার ক্লাসটা করবো। এবার লাভ ক্ষতি কোথা থেকে, লাভ ক্ষতির সংখ্যা কি কোথায় লাভ হয়? লাভ তখনই হয় যখন কিনা আমি কোনো প্রোডাক্টকে তার বাই প্রাইস চার্জ, এবার আমি বললাম একটা কর্পোরেশন শুরু করবো, বললাম আমি একটা ব্যাগ কিনেছি, প্রাইস কত ছিল 380, এই ব্যাগটা কিনেছি। এখন এই ব্যাগটা আমার বন্ধুকে বিক্রি করে দিলাম, ওই ব্যাগটা আমি আমার আরেকটা বন্ধুকে বিক্রি করে দিলাম। কোন ব্যাগটা? না, যে ব্যাগটা আমি কিনেছিলাম, যেটা নিচে ইন্ডিকেট করেছি 380, 380 টাকায় যে ব্যাগটা আমি কিনলাম, সেই ব্যাগটা আমার একটা বন্ধুকে বিক্রি করে দিলাম। কি বললাম না, এটা আমি 400 টাকায় বিক্রি করে দিলাম। তাহলে আমার লাভ হলো না ক্ষতি হলো? আমি যদি আমার বন্ধুকে লাভ লাভ হলো তো। প্রফিট হলো। তাহলে কত টাকা প্রফিট হলো? 20 rupees. 20 টাকা। 20 rupees আমার প্রফিট। অর্থাৎ লস আর প্রফিট কখন হচ্ছে? আমার ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে কম হয়, বা বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে কম হয়, যে টাকায় বিক্রি করছি তার থেকে যে টাকা আমি কিনেছি সেটা যদি কম হয়, লেস দেন সেল ভ্যালু বা সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন বাইং প্রাইস, অর্থাৎ কেনা দাম থেকে যদি আমার বিক্রয় মূল্য বেশি হয়, উল্টোটাও বলতে পারি, তাহলে আমি সেক্ষেত্রে কি বলবো? তখন আমি তাকে বলবো আমার প্রফিট হচ্ছে। তাহলে এটা কিছু বলবে? তো এটা যাচ্ছে আমার সাবজেক্টিভ নলেজে যাচ্ছে। তো এই সাবজেক্টের নলেজ আমরা সবাই পারবো, কিন্তু কিভাবে সেই ইনস্ট্রাকশনটা দিচ্ছি, কিভাবে এগোচ্ছি, কোন ওয়েতে এগোচ্ছি, কিভাবে স্কিলটাকে ইউজ করছি, আমার এক্সাম্পলটা কেমন থাকছে, বা আমি তাদেরকে কিভাবে ইনস্ট্রাক্টেড করছি, কোন কোন ওয়েতে এগোচ্ছি, এটা কিন্তু ভাইটাল। এটা আমাকে ফলো রাখতে হবে, এটা আমাকে করতে হবে, এবং এটা কিন্তু উইদাউট প্র্যাকটিস কিন্তু আমাদের পসিবল নয়। আমি যদি মনে করলাম যে আজকে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম, নলেজ সবার আছে, টিচার এভরিথিং, প্রত্যেকের নলেজ আছে, সাবজেক্ট নলেজ, নলেজ প্রত্যেকটা স্টুডেন্টস কাছে সবার আছে, কিন্তু কি করে সেটাকে কমপ্লিট করব, কি করে সেটাকে শেষ করব, এইটাকে শিখতে হবে। আমাদের পরীক্ষা মেবি যদি অফলাইনে হয় তাহলে কিন্তু আমাকে ডেমো দিতে হবে, দেন তোমাদেরকে ভাইবা দিতে হবে, সেখানে এক্সটার্নাল চিঠি আসবে তার সাথে, সেই কারণে তোমরা প্রিপারেশন নাও, এবং সেখানে যে কোনো একটা স্কিল পড়াতে, যে কোনো স্কিল বলবে যে তুমি টিচিং এর স্কিলটাকে সেটা আমাকে পড়াতে হবে, সেটা তোমরা ভেবে নাও যে না প্র্যাকটিস করতে বাড়িতে বসে বসে তাহলে এখানে আমরা সবাই আছি, একজন পড়াও, বাকি স্টুডেন্ট হয়ে যাও, সবাই থেকে ফিডব্যাক দাও, প্রশ্নের উত্তর দাও, প্র্যাকটিস করো। তার সাথে সাথে লেখাটা ইংলিশ ভার্সন যেটা আছে লিখে ফেলবে, টপিক ঠিকই আছে,